আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে লাইফগুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লাইফগুড সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইফগুড অ্যাপসে নেটওয়ার্ক মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন। তো যারা নেটওয়ার্ক মার্কেটিং তথা টিম গঠন করে ইনকাম করতে চাচ্ছেন, রেফারের মাধ্যমে ইনকাম শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের সর্বপ্রথম কাজ হবে আপনারা যে সোশ্যাল মাধ্যমগুলো ইউজ করেন সেই সোশ্যাল মাধ্যমগুলো প্রফেশনালভাবে সেট আপ করে নেওয়া। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার একটি সুন্দর নাম অথবা প্রফেশনাল জনিত যে নামগুলো রয়েছে, যেমন ফ্রিল্যান্সার ফরহাদ, ফ্রিল্যান্সার মজিদ, ফ্রিল্যান্সার বাইজিদ, ফ্রিল্যান্সার সাইফুল, এই যে বিষয়গুলো এই টাইটেল হিসাবে আপনার নামটা প্রফেশনাল লুকে সাজিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি এরকম একটি নাম সিলেক্ট করবেন। আপনার ফেসবুকে, আপনার ইউটিউবের, আপনার হোয়াটসঅ্যাপের, আপনার রিমোট সকল জায়গায় এরকম একটি সেট আপ যুক্ত বা আপনার যে নামটা রয়েছে মোহাম্মদ ফরহাদ, এরকম সুন্দর যদি নাম থাকে, অন্য মোহাম্মদ রাসেল আহমেদ, এই সুন্দর নামগুলি প্রপারলিভাবে আপনি আপনার ফেসবুকে, আপনার ইউটিউবে, আপনার হোয়াটসঅ্যাপে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ এই নাম লিখেই কিন্তু চার্জ দিয়ে অনলাইনে যে সকল মেম্বার আপনার মাধ্যমে কাজ করতে চাচ্ছে, আপনার টিমে যুক্ত হওয়ার জন্য ট্রাই করতে চাইবে, তারা কিন্তু আপনাকে এই নাম লিখেই চার্জ দেবে। তো সেক্ষেত্রে নামের গুরুত্বটা অপরিসীম। অবশ্যই যারা লাইফগুডের মাধ্যমে রেফারের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন অথবা লাইফগুডের প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাদের একটি সুন্দর নাম অবশ্যই আপনারা এরকমভাবে সিলেক্ট করে বসিয়ে নেবেন আপনার ফেসবুকে, আপনার সকল স্থানে, সকল সোশ্যাল মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনি রেফারের কাজ তথা লাইফগুড থেকে ইনকাম শুরু করার আগেই আপনার সোশ্যাল মাধ্যমগুলো বিজনেসমুখী করতে হবে, যাতে করে প্রফেশনালভাবে সে কেউ এখানে যুক্ত হলেই বা আপনার প্রোফাইল আসলে বুঝতে পারে যে আপনি অনলাইনের মাধ্যমে কোন একটি কাজ করতেছেন, যে কাজ থেকে আপনি ইনকাম পাচ্ছেন, অথবা সেও যাতে আপনার মাধ্যমে যুক্ত হতে পারে সেই বিষয়টা একটা টাচে যাতে থাকে। এরকম প্রফেশনাল লোকে আপনার ফেসবুকটা সেট আপ করে নেবেন। রেফারের কাজ শুরু করার আগে এটাই হচ্ছে আপনার সর্বপ্রথম স্টেপ। তো এই জন্য সুন্দর একটি নাম সিলেক্ট করবেন, দেন এখানে একটি প্রোফাইল সিলেক্ট করবেন। এরকম একটি প্রোফাইল সিলেক্ট করবেন যেটা আপনার সবচেয়ে সুন্দর একটি পিকচার এখানে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন এখানে আপনার পিকচার দিলে আপনার একটি সমস্যা হবে, তাহলে আপনি এরকম একটি পিকচার ব্যবহার করবেন যে পিকচারের মাধ্যমে বিজনেসমুখী এবং মানুষ ট্রাস্টেড করতে পারে, এইরকম একটি পিকচার ব্যবহার করেন। তবে সবচেয়ে ভালো হবে নিজস্ব পিকচার দ্বারা যদি আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার হোয়াটসঅ্যাপে থাকে, তাহলে সবচেয়ে ভালো। তো একই নাম ব্যবহার করবেন সকল জায়গায় এবং একই পিকচার ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে করে ইউটিউবে আপনাকে দেখে যদি ফেসবুকে নক দেয়, যাতে করে আপনাকে খুবই সহজে খুঁজে পায়। ফেসবুকে দেখে যদি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিতে চায়, তাহলে যাতে খুবই সহজে আপনাকে চিনতে পারে। এই জন্য সকল জায়গায় একই পিকচার ব্যবহার করবেন। দেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কভার পিক। আপনি এখানে এরকম একটি প্রফেশনাল কভার পিক ইউজ করার জন্য চেষ্টা করবেন, যাতে করে একটা মেম্বার যখনই আপনার ফেসবুকে ঢুকবে, আপনার প্রোফাইলটা চেক আপ করতে আসবে, তখন যাতে সে বুঝতে পারে আপনি একজন প্রফেশনাল বিজনেস মেম্বার। তো সেই ক্ষেত্রে কভার পিক তৈরি করার জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন ক্যানভা অ্যাপস, এই যে CANVA, ক্যানভা লিখে চার্জ দিলে কিন্তু প্লে স্টোরে অ্যাপসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই অ্যাপসটা নামিয়ে নেবেন। এই অ্যাপসে কিন্তু অসংখ্য ফেসবুক কভার পিক তৈরি করার জন্য অসংখ্য টুলস পাবেন। তো এই জন্য আপনারা ক্যানভা অ্যাপসটা নামিয়ে নেবেন। অ্যাপসটা নামানোর পর আপনারা ক্যানভা অ্যাপসের মধ্যে চলে যাবেন। অ্যাপসের মধ্যে আসার পর এখানে একটি চার্জ বার পাবেন, সেটা উপরে নিচে যেখানেই থাকবে। এই চার্জ বারে আপনারা জাস্ট ফেসবুক কভার পিক লিখে চার্জ দিবেন, তখনই কিন্তু দেখবেন এখানে অসংখ্য কভার পিক চলে আসবে। তো এখানে দেখেন আমি ফেসবুক কভার পিক লিখে চার্জ দিই, ফেসবুক পেজ কভার ফটো, এখানে লেখা চার্জ দিয়ে দেখি অসংখ্য কিন্তু পিকচার আমার এখানে চলে আসছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি পিকচার আপনি এরকমভাবে কাস্টমাইজ করে কিন্তু আপনারা প্রফেশনাল লুকে সাজাতে পারবেন। তো আমি যদি কাস্টমাইজ করি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আমি ইতিমধ্যে একটি পিকচার নিয়েছি। আপনাদের বোঝানোর সাথে একেবারে সহজভাবে কিন্তু এই পিকচারটা সেট আপ করে নিতে পারবেন। তারপরে যে কোনো পিকচার এখানে আনবেন, আনার পর যেটা লেখা থাকুক সেই লেখাটা কিন্তু আপনি অনায়াসে পরিবর্তন করে নিতে পারবেন। যেমন এখানে একটি লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরে এই পিকচারে, যেমন লাইফগুড গ্লোবাল বিজনেস। আপনি যদি চান এই লেখাটা পরিবর্তন করবেন, লেখার উপর চাপটা ধরে দেখেন এখানে এডিট বাটন রয়েছে, এডিট বাটনে ক্লিক করবেন। সর্বদা এডিট বাটনে ক্লিক করে কিন্তু এখানে এই যে এডিট বাটনে ক্লিক করলাম, তারপর কিন্তু এই লেখাটা আমি কিন্তু বাড়াতে কমাতে পারবো। এভাবে কিন্তু ক্যান্সেল অপশনে ক্লিক করলে কিন্তু ক্যান্সেল করতে পারবো। দেন এখানে আপনার ইচ্ছা মতো একটি লেখা লিখতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটার, অথবা আপনি লাইফগুড লিডার, অথবা আপনি একজন প্রফেশনাল বিজনেস মেম্বার, এরকমভাবে কিন্তু এখানে এই ফর্মের মধ্যে আপনি আপনার নাম্বারটা লিখে নিতে পারবেন। দেন এখানে যেটাই লেখা থাকুক যে কভার পিকটিতে, সেখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিতে পারেন, আপনার নামটা লিখে দিয়ে দেন এখানে আপনার একটা পিকচার সেট আপ করে নিতে পারেন। পিকচার সেট আপের জন্য কিন্তু এই যে সহজ, আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি নামে একটি অপশন রয়েছে। এই গ্যালারিতে ক্লিক করলে আপনার এখানে ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। সেই ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার সেট আপ করার মাধ্যমে কিন্তু আপনি এরকমভাবে এখানে পিকচারটা বসিয়ে নিতে পারবেন খুবই সহজে, ইজিভাবে। তো এইভাবে কিন্তু আপনার একটা প্রফেশনাল
কভার পিক তৈরি করে নেবেন। এটা কিন্তু আমি দেখানোর সাথে একেবারে ইজিতে একটি কভার পিক তৈরি করে নিলাম, যাতে করে আপনারা বুঝেন। আর এই ক্যানভা থেকে কীভাবে আপনারা পিকচারগুলো এডিট করবেন সে বিষয়ে হয়তো এই ভিডিও পেয়ে যাবেন। আপনারা সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনারা ক্যানভা থেকে কীভাবে পিকচার এডিট করবেন সে বিষয়টা খুব সহজে বুঝে নিতে পারবেন। তো পিকচার এডিট হয়ে গেলে আপনারা অবশ্যই পিকচারটা সেভ করে নেবেন এবং সেভ করে আপনার ইউটিউবের কভার পিক, আপনার ফেসবুকের কভার পিক হিসাবে এই পিকচারটা ব্যবহার করতে পারেন। এবং এই পিকচার ব্যবহারের মাধ্যমে যে কেউ কিন্তু আপনার সাথে কন্ট্যাক্টও করতে পারবে, কারণ এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিয়েছেন এবং আপনার নামটাও লিখে দিয়েছেন। আপনাকে চেনার জন্য, জানার জন্য কিন্তু আপনার নিজস্ব পিকচারটা এখানে দিয়ে দিয়েছেন। খুব সহজে কিন্তু সে আপনাকে শনাক্ত করতে পারবে। তো আমি পিকচারটি সেভ করে নিয়েছি। এখন আমি জাস্ট এখানে প্রপার পিকচারটা যদি পরিবর্তন করি তাহলে দেখেন একেবারে সহজভাবে কভার ফটো এখানে ক্লিক করবেন, অথবা এখানে চেঞ্জ কভার ফটো এখানে দেখেন আপলোড ফটো এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু সেই পিকচারটা এখানে বসিয়ে খুব সহজে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা পরিবর্তন করে নিতে পারবেন। দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখন মোটামুটি একটা প্রফেশনাল ভাব চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু যে কেউ এখানে ঢুকে বুঝতে পারবে এখানে আসলেই একজন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সিম্পলি ভাবে একটি কভার তৈরি করে দিয়েছি। আমার এখানে প্রোফাইলটা কিন্তু এরকম ভাবে একটা প্রফেশনাল জিম কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কভার পিকগুলো তৈরি করে নিতে পারবেন। একেবারে সংক্ষিপ্তভাবে কিন্তু আমি একটি কভার পিক তৈরি করে দেখেছি। আপনি কিন্তু এরকম ভাবে লং টাইম আরো সুন্দর ডিজাইন রয়েছে ক্যানভার মধ্যে, সেই ডিজাইনগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার নিজের ডিটেলস, আপনার নাম সবকিছু লিখে কিন্তু এরকম ভাবে কভার ফটোটা তৈরি করে নিতে পারবেন। তো আমার কভার ফটো যদি তৈরি হয়ে যায়, এখন আমার এখানে কাজ হবে আমরা ফেসবুকটা সেট আপ করে নেওয়া। তো এখানে অবশ্যই ফেসবুক সেটআপের ক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি, প্রথমত আপনার একটি ভালো নাম, তারপর এখানে প্রোফাইল পিকচার ফটো, আর তারপর এখানে আপনার একটি কভার ফটো। এই তিনটা জিনিস দেখার পর তারপর এখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুকে একটি নিক নাম ব্যবহার করা। নিক নাম ব্যবহার করার জন্য দেখেন এডিট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবে। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে আসার পর একটু খেয়াল করবেন এই যে এডিট ইউর অ্যাবাউট ইনফো এই অপশনে চলে যাবে। এই অপশনে আসার পর এখানে অবশ্যই যদি আপনার জেলা না থাকে, যদি আপনার থানা দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আপনার ডিটেলসগুলো এখানে বসিয়ে দিবেন। এডিট বাটন রয়েছে, এডিট বাটনে লিখে কিন্তু এরকমভাবে বসিয়ে দিবেন। অথবা এখানে যদি একটু নিচে চলে যান তাহলে দেখতে পারবেন এখানে নিকনেম নামে একটি অপশন রয়েছে। আপনারা কিন্তু এখানে নিকনেমগুলো ব্যবহার করতে পারেন। এই দেখেন ওয়াদার নিকনেম নামে একটি অপশন রয়েছে। আপনারা এখানে এডিট করেন, এডিট অপশন কি আপনি এখানে লিখতে পারেন লাইভবুট লিডার, ঠিক আছে? এরকমভাবে লিখে দিলেও কিন্তু আপনার নিকনেমে আপনার ফেসবুকের নামের সাথে কিন্তু নিকনেমটা এরকমভাবে থেকে যাবে। তারপর এখানে আপনার থানা জেলা সবকিছু সিলেক্ট করে নেবেন। দেন এখানে দেখেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই অপশনে গিয়ে কিন্তু এখানে আপনি লাইভবুট লিডার অথবা লাইভবুট লিখে দিলে কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখানে যদি আমি জাস্ট লাইভবুট লিখে চার্জ দিই, এই যে লাইভবুট লিডার লিখে চার্জ দিলে কিন্তু এরকম ভাবে আপনার এখানে আপনার নামটাও যদি লিখে নিতে চান তাহলে কিন্তু লিখে নিতে পারবেন। এই যে লাইভবুট লিডার অথবা লাইভবুট বিজনেস অফিসিয়াল টিম লিডার এই অপশনে ক্লিক করে কিন্তু এখানে আপনি সেভ করে নিতে পারবেন। আপনার এখানে কিন্তু ওয়ার্ক দ্য এই অপশনে কিন্তু আপনার এটা শো করবে আপনার প্রোফাইলের সামনে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার এখানে কাজের এক্সপ্রেশনটা বসাতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখানে আনুষঙ্গিক যে অপশনগুলো রয়েছে অপশনগুলো আপনারা দেখে নেবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কগুলো ব্যবহার করবেন। এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখানে আপনার প্রোফাইলটা দেখবেন মোটামুটি কিন্তু একটা সেটআপে চলে আসবে। তো দেখেন মোটামুটি কিন্তু আমার এখানে দেখেন এই যে ওয়ার্ক যে অপশনগুলো আমি দেখাইছি এই অপশনগুলো কিন্তু এখানে দেখেন আমার লিভ হাউস সব কিছু কিন্তু ফ্রম আমি কোথা থেকে আসছি, আমার জেলা কোথায়, থানা কোথায়, সব কিছু রিয়েল ইনফরমেশনগুলো আমি দিয়েছি। দেন এখানে আরেকটা কাজ করতে হবে, আপনাকে একটি বায়ো সেট করতে হবে। যে বায়োটা আপনার এখানে প্রোফাইলের সামনেই কিন্তু শো করবে। দেখেন এখানে বায়ো নামে একটি অপশন রয়েছে, এটা এডিট করবেন। এডিট বাই অপশনে ক্লিক করবেন। এডিট বাই অপশনে আপনি এখানে লিখতে পারেন যে অনলাইন থেকে ইনকাম করতে চান, আপনার সাথে যোগাযোগ করার জন্য এই বিষয়টা কিন্তু লিখে নিতে পারেন। এখানে বায়ো হিসেবে লিখে দিয়েছি যে লাইভগুলোর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সরাসরি আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা করে পেলে কিন্তু আমি এখানে আমার নাম্বারটা সহ লিখে দিয়েছি। তো এখানে আমি সেভ অপশনে ক্লিক করে আমি কিন্তু এখানে বায়োটা এখানে বসিয়ে দিয়েছি। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন আমার প্রোফাইলটা কিন্তু মোটামুটি একটা সৌন্দর্য চলে আসছে। দেন এখানে আমি আরেকটা কাজ করব, আমার প্রোফাইলের প্রফেশনাল মোডটা অন করে দিব। প্রফেশনাল মোডটা অন করে দেওয়ার জন্য আপনারা সরাসরি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে দেখেন একেবারে নিচের দিকে টার্ন অন প্রফেশনাল মোড নামে একটা অপশন রয়েছে। টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করবেন। এখানে টার্ন অন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে বিষয়গুলো চাইবে সেই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন। এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সব কিছু কিন্তু এরকমভাবে স্ট্রাগল বা এখানে যা প্রফেশনালভাবে যা এখানে দিতে চাচ্ছে সব কিছু কিন্তু পাবলিশ করে দিবেন, সেট আপ করে নেবেন। তো আবার এখানে সব সেট আপ শেষ। এখানে আমি এটা স্কেপ করে এখানে ব্যাক বাটনে ক্লিক করে গো টু প্রফেশনাল বোর্ড এই অপশনে চলে যাব। তারপর এখানে একেবারে ব্যাকে চলে এসে আমার মোবাইলটা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার ফলোয়ার চলে আসছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটি ফেসবুক প্রোফাইল। এখানে কিন্তু আমার প্রায় 4900 ফলোয়ার দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে কিন্তু আপনাদের ফলোয়ার তখন দেখা যাবে। ইতিমধ্যে কিন্তু আমার ফ্রেন্ড কতজন ছিল সেটা দেখা গিয়েছে, এখন কিন্তু আমার ফলোয়ারও দেখা যাচ্ছে।
তারপর কি করবেন? আপনার Facebook এর সেটআপ গুলো হয়ে গেলে একটা প্রফেশনাল Facebook পিকচার, প্রফেশনাল নাম, প্রফেশনাল কভার পিক এবং এই যে বিষয়গুলো আপনার নাম, ঠিকানা সবকিছু ডিটেইলস দিয়ে আপনার ফেসবুকটা পরিপূর্ণ করার মাধ্যমে এবং এখানে বায়ো দেওয়ার মাধ্যমে আপনার প্রোফাইলে সুন্দর একটি প্রফেশনাল লুক সেটআপ করে নিবেন। তারপর আপনার ফেসবুকের প্রফেশনাল মোডটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার কাজ হবে যেহেতু এটা লাইভ কোর্স সম্পর্কিত বা তথা অনলাইন ভিত্তিক একটি প্রোফাইল, সেক্ষেত্রে যাতে করে অনলাইন থেকে ইনকাম করতেছেন, ইনকাম রিলেটেড তথ্যগুলো থাকে। সেজন্য আপনি লাইভ কোডের যে সকল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত পোস্ট করবেন। আপনি যে গ্রুপগুলোতে থাকবেন, বিশেষ করে মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে আপনি থাকেন না কেন, সেই গ্রুপে যে পোস্টগুলো করবে অন্য লিডার বা অন্যরা, সেই পোস্টগুলো কপি করে কিন্তু আপনার ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন। লাইভ কোড সম্পর্কিত ভিডিও আপনি পোস্ট করতে পারেন। লাইভ কোড কিভাবে অ্যাকাউন্ট খুলে সেই ভিডিওগুলো এখানে পোস্ট করতে পারেন। অথবা লাইভ কোড থেকে টাকা ইনকাম করার যে বিষয়গুলো সেগুলোর ভিডিও আপনি এখানে পোস্ট করতে পারেন। অথবা লাইভ কোড রিলেটেড যে মেম্বারগুলো এখানে আজকের ইনকাম, কালকের ইনকাম যে বিষয়গুলো, এগুলো কিন্তু নিয়মিত আপনি এখানে পোস্ট করতে পারেন। এই পোস্ট করার মাধ্যমে কিন্তু এখান থেকে যেমন আপনি প্রতিনিয়ত যখন আপনি এখানে পোস্ট করবেন তখনই কিন্তু আপনার ফেসবুকে যে সকল ফলোয়ার থাকবে, ফ্যান থাকবে, তারা কিন্তু ইন্টারেস্ট হবে এবং তারা আপনার ইনবক্সে নক দেওয়ার মাধ্যমে আপনার গ্রাহক প্যানেল বা আপনার টিম গঠনে সহায়তা করবে। আর এভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুকটাকে কাজে লাগিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। তো কিভাবে ফেসবুক আপনারা পোস্ট করবেন, কিভাবে আপনারা ফেসবুকে স্টোরি দিবেন বা স্টোরি দেওয়ার মাধ্যমে কিভাবে গ্রাহক নিয়ে আসবেন, কিভাবে গ্রুপ মার্কেটিং করবেন, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আসবে। অবশ্যই আপনারা ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও দেখার মাধ্যমে আপনারা কিভাবে নেটওয়ার্ক মার্কেটার হিসাবে লাইভগুলোর সাথে কাজ করবেন এবং কিভাবে ভালো একটি টিম গঠন করার মাধ্যমে লাইভগুলো থেকে বিপুল পরিমাণ ইনকাম করবেন, সেই বিষয়গুলো শিখে নিবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে পোস্ট করবেন, কিভাবে আপনাদের স্টোরিতে পোস্ট করবেন